আজকে যারা ক্ষমতার চেয়ারে বসে আছে, কে বা কারা তাদের নিয়োগ দিল, কেন তাদেরকেই নিয়োগ দেওয়া হলেও কোন অধিকার বলে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে? তারা কি নির্বাচিত জনপ্রতিনিধি? জনগণ কি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য? না, কোনোভাবেই না। তাহলে তারা যে ক্ষমতার চেয়ারে বসে আছে, কোন অধিকার বলে সেই ক্ষমতার চেয়ারে বসে রয়েছে? সেটি ভিন্ন আলোচনা, সেটি ভিন্ন ডিবেট। কিন্তু প্রশ্ন হলো, তারা রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসে তারা কি জনগণের উপর কোনো ওয়েতে, কোনো ফর্মে জুলুম করতে পারেন? তারা তো কোনোভাবেই জনগণের উপর জুলুম করতে পারেন না। তাহলে এখন কি বাস্তবতা কি দেখছি আমরা? বাস্তবতা হলো যে তারা শুধু জনগণের উপর জুলুম করেই ক্ষান্ত হচ্ছেন তা কিন্তু নয়, তারা রীতিমতো জনগণের সাথে ঠাট্টা মশকরাও করে যাচ্ছেন। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন একজন উপদেষ্টা। কি তার নাম? আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। যাই হোক, তিনি বলতেছেন ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না, খাদ্য উপদেষ্টা। আচ্ছা, এই খাদ্য উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার। মানে বিষয়টা যদি আমরা এভাবে একটু বলি যে কোনো যন্ত্র বা কোনো মেশিন, ভালো একটা যন্ত্র, ভালো একটা মেশিনকে যদি আমরা অকেজ অপদার্থ পার্টসপাতি লাগিয়ে চালাতে চাই, তাহলে সেই মেশিনের কতটা দুর্দশা, সেই মেশিন কিভাবে সার্ভিস দিবে, তার একটি জ্বলন্ত উদাহরণ হতে পারে এটি। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলছেন যে সরকারের রাজস্ব প্রয়োজন, বাস প্রচুর ভর্তুকিও লাগে, এই অর্থে কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়, তাই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। মানে 100-রও অধিক পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, যা প্রতিনিয়ত মানুষ সাফার করতে হচ্ছে। প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠে যে প্রথম ব্রাশ আর পেস্ট আমরা ধরি, তার থেকে শুরু করে রাত অবধি, বাহিরে যে দুপুরবেলা স্বল্প আয়ের মানুষরা অনেক সময় কাজে গেলে বাহিরে খেতে যায়, সেই খাওয়ার উপর, রেস্টুরেন্টের খাদ্যের উপর, মানে আফটার অল মানুষ যে সাফার করতেছে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতির কারণে, এখন 100-রও অধিক পণ্যের উপর অযাচিত কর আরোপ করা হয়েছে, যার কারণে মানুষের জীবনের নাবিশ্বাস, মানুষের জীবনের অসহায়ত্ব কষ্ট আরও বেড়ে গেছে। সেখানে তিনি বলছেন কিছু পণ্যের উপর কর আরোপ করা হয়েছে, ভ্যাট বাড়ানো হয়েছে, এতে তেমন কোনো অসুবিধা হবে না। মানে মূল্যস্ফীতিতে মানুষের জীবনে নাবিশ্বাস উঠে গেছে, তারপরে আরও দাম বাড়তেছে। চাউলের কেজি দেখেন, 1 কেজি নর্মাল চাউল 70 টাকা থেকে 80 টাকার, যা কিছুদিন আগেও ছিল 60 টাকা 65 টাকা, এখন সেটি 70 টাকা 75 টাকা 80 টাকায় চলে গেছে। এরপরেও যে বাড়তি চাপ, সেই চাপে নাকি মানুষের তেমন কোনো অসুবিধা হবে না। মানে অকেজ অপদার্থ যন্ত্রপাতি দিয়ে যদি কোনো যন্ত্র, রাষ্ট্রযন্ত্র সেটি হতে পারে, চালনা করতে চাই বা চালনা করা হয়, তাহলে তার পরিস্থিতি কি হবে? তার পরিস্থিতি এমনটাই হবে। একদিকে মানে জনগণকে কর আরোপ করে বিভিন্ন পণ্যের পর বিভিন্ন ফর্মে কষ্ট দিচ্ছে তারা, অন্যদিকে তারা বলতেছে এতে তেমন কোনো অসুবিধা হবে না। তাদের কি কোনো অধিকার রয়েছে জনগণের উপর জুলুম করার, জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিয়ে? অথচ দেখেন, ইনকাম ট্যাক্স আদায়ের লক্ষ্যে কোনো প্রকার পদক্ষেপ কিন্তু নিচ্ছে না তারা। তারা একেবারে সাধারণ মানুষের পকেট থেকে টাকা কিভাবে বের করে নিতে হয় সেই টাকাগুলো বের করে নিচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে। তাদের কোনো অধিকার রয়েছে মানুষকে কষ্ট দেওয়ার? তাদের এই অধিকার কে দিয়েছে মানুষের উপর কর আরোপ করে মানুষের, সাধারণ মানুষদের দৈনন্দিন জীবনকে একেবারে দুর্বিষহ করে তোলার? কে অধিকার দিয়েছে তাদের? তারা শুধু এটাই করে ক্ষান্ত হচ্ছেন তা না, তারা কিন্তু দেখেন কিভাবে বলতেছে এতে তেমন কোনো অসুবিধা হবে না। এসির নিয়ে মিয়া এসির নিচে বসে জনগণের ট্যাক্সের টাকাতে মানুষের ঘাম ঝরানো পয়সা দিয়ে বাহাদুরি করতেছেন, ওইখানে বসে ভাতা নিচ্ছেন আর বলতেছেন যে তেমন কোনো অসুবিধা হবে না। এর মানে তারা রীতিমতো জনগণের সাথে ঠাট্টা মশকরায়ও মেতে উঠছে। বিগত সরকারের এমপি মন্ত্রীরা যেটা করতো এর ঠিক অনুরূপ সেই রকমই এরা শুরু করে দিয়েছে কিন্তু অলরেডি। আল্লাহ হাফেজ।